নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি অতি প্রাচীন একটি তেঁতুল গাছ। অবশ্যই এর ব্যাপারে এর আগের তেঁতুল গাছটা যখন দিয়েছিলাম তখন কিছু বক্তব্য রেখেছিলাম, ব্লগে দেওয়া আছে। এখন এটার ওপরে কিছু কাটিং করব, পুডিং করব। এর উপরে আপার সাইডের যে উপরের রূপটা সেটাকে একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। অবশ্য কাটার পরে যে রূপটা দাঁড়াবে সেটা এই মুহূর্তে ভালো লাগবে না, যখন আবার নতুন করে পাতা গজাবে তখন এর আলাদা রূপ হবে। এটা অতি প্রাচীন। এর 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 শেকড়ের ডেপথনেস দেখুন। এর যে রুট, এই রুটের এটা বর্ষায় সব মাটি ঝরে যাবে, শিকড়গুলো আপ হয়ে আসবে, উপরে জেগে উঠবে, তখন আরও ভালো লাগবে। এখন উপস্থিত এই অবস্থায় আছে। আমি এটা কাটিংয়ের আগে একটু একে দেখিয়ে দিলাম আপনাদের যে এর আকৃতি কি আছে। এই হচ্ছে গিয়ে এর আকৃতি, এই আকৃতি এই অবস্থায় আছে। অতি প্রাচীন, অবশ্যই অতি প্রাচীন। দেখতে থাকুন, আমি এটাকে কাটিং করছি। আমি কাছ থেকে এই জন্য দেখিয়ে দিলাম আগে একবার। দেখতে থাকুন। এই আকৃতিটাকে দেখাবার জন্যই আগে দেখিয়ে নিই। কাটার পরে হয়তো অনেকটাই কাটছাট হয়ে যাবে, তখন ভালো লাগবে না। নতুন পাতা যতক্ষণ না গজাবে ততক্ষণ আর ভালো লাগবে না। এখন যে রূপটা আছে এই রূপটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে রাখুন, দেখতে থাকুন। তেঁতুল গাছ তো খুব শক্ত, ভীষণ শক্ত।
ভীষণ শক্ত। তেঁতুল গাছ কাটিং করা সত্যিকারে খুব শক্ত ব্যাপার, কারণ এর ডাল খুব শক্ত, আরও এর বয়স হয়ে গেছে না, সব ব্রাঞ্চগুলো পক্কতা নিয়ে নিয়েছে। এগুলো বেশি কাটবো না, এই হচ্ছে কাটিং। খুব শক্ত ডাল, ডালগুলো খুব শক্ত। মোটামুটি কাটিং করে দিয়েছি, আপার সাইডটাকেও ডাউন করে দিয়েছি। এবার যেগুলো বেরোবে সাইড থেকে ছড়াবে, চারিদিকে ছড়াবে, হাইটটা বেশি বড় করবো না। এবার যেটা ছড়াবে এদিকে ছড়াবে। এটার যে টপটা, এই টপটাও আমার নিজের হাতের তৈরি, মোজাইক দানা দিয়ে এই টপটাকে তৈরি করেছিলাম। দেখুন এটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন কাটিং হয়ে গেছে। এরপরে এই সব জায়গা থেকে যেসব ব্রাঞ্চগুলো বেরোবে তখন এর রূপটা আরও ভালো দেখা যাবে। উপস্থিত, বেশি কাটলাম না, এবার এটা ঝাড় হোক। নিচের পোর্শনটা ঠিকই আছে, নিচের পোর্শনে এখন হাত দেবো না, আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি আরও ভালো করে। এই হাইটটা, এটাকে কেটে হাইটটাকে নামিয়ে দিয়েছি, এটাকে কেটে হাইটটাকে কমিয়ে দিয়েছি। দেখুন বেশি বড় করলাম না, আর নিচে এখন আমি করব না, নিচের গোড়ার ইটা দেখিয়ে দিলাম। এর যে গোড়াটা যেটা হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে গোড়াটা। এগুলো বর্ষাকালে যখন নাকি এগুলো জেগে যাবে, বর্ষাকালে, তখন এটা আরও সুন্দর রূপ নেবে।
যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভুল ত্রুটি ভালো মন্দ যাই হোক না কেন, যদি কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে যদি কিছু জানার থাকে বলবেন, আমি জানিয়ে দেব। আর সর্বোপরি সবার শেষ, সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। এখন এটা মোটামুটি এই জায়গায় পৌঁছে গেছে, হয়ে গেল। এবার আবার নতুন করে যখন এর রূপ নেবে তখন আবার একবার ব্লগে দেব। ধন্যবাদ।